টানা প্রায় ৫ সপ্তাহ ইরানে আগ্রাসন চালানোর পর পাকিস্তানের মধ্যস্থতায় বুধবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে এরপরও লেবাননে হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। এতে যে কোনো মুহূর্তে যুদ্ধবিরতি ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে তেহরানকে নতুন করে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, ইরান যুদ্ধবিরতির শর্ত না মানলে আবারও অভূতপূর্ব সামরিক শক্তি প্রয়োগ করা হবে। স্থানীয় সময় বুধবার রাতে তিনি এই সতর্কবার্তা দেন। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সব যুদ্ধজাহাজ, বিমান ও সামরিক সদস্য অতিরিক্ত গোলাবারুদ, অস্ত্র ও প্রয়োজনীয় সব সামগ্রী সহ ইরানের আশপাশে অবস্থান বজায় রাখবে যতক্ষণ না চূড়ান্ত চুক্তি সম্পূর্ণভাবে বাস্তবায়িত হচ্ছে। ট্রাম্প সতর্ক করে বলেছেন, যদি কোনো কারণে চুক্তি মানা না হয় তাহলে হামলা আবার শুরু হবে, যা আগের চেয়ে বড়, শক্তিশালী এবং আরও ভয়াবহ। তিনি আরও বলেন, অনেক আগেই সিদ্ধান্ত হয়েছে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না এবং হরমুজ প্রণালী অবশ্যই খোলা ও নিরাপদ থাকবে। প্রেসিডেন্ট ট্রাম্প এমন সময় হুমকি দিলেন যখন মাত্র একদিন আগেই 2 সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা হয়েছে। তবে এই যুদ্ধবিরতির শর্ত ছিল ইরানকে হরমুজ প্রণালী পুনরায় খুলতে হবে। কিন্তু ইসরায়েল লেবাননে অভিযান বন্ধ না করা পর্যন্ত ইরান হরমুজ প্রণালী খুলতে অস্বীকৃতি জানিয়েছে বলে জানা গেছে। আর এতেই চটেছেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দাবি করেছে লেবানন এই যুদ্ধবিরতির অংশ ছিল না। তবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স স্বীকার করেছেন, এ বিষয়ে যৌক্তিক ভুল বোঝাবুঝি হয়েছে। অন্যদিকে যুদ্ধবন্ধের অন্যতম মধ্যস্থতাকারী পাকিস্তান জোর দিয়ে বলেছে লেবানন যুদ্ধবিরতির অন্তর্ভুক্ত। এদিকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে ইরান বাধা দিচ্ছে এমন খবর অস্বীকার করেছে তেহরান। দেশটি জানিয়েছে, যুদ্ধবিরতির পর থেকে জাহাজ চলাচল বেড়েছে। বিশ্বের তেলের বাজার ও বাণিজ্যিক নিরাপত্তার জন্য অতি গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী নিয়ে দুই দেশের এমন বিপরীতমুখী অবস্থানে আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে। যুদ্ধবিরতি কতটুকু কার্যকর হবে তা নিয়ে এখন প্রশ্ন দেখা দিয়েছে। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।